রবিবার দিন অর্থাৎ আজকে সকালবেলায় নির্বাচনী প্রচারের জনসভাতে অংশ নিতে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়ে গেছে এবং তার জন্যে নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন জনসভায় অংশ নিতে মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছেন এবং এদিন দুর্গাপুর সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে মুখ্যমন্ত্রী সড়ক পথে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আজ আবহাওয়া কিছুটা খারাপ থাকার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার উদ্দেশ্যে সড়ক পথেই বেরিয়ে যান পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রসঙ্গত উল্লেখ্য যে হেমতাবাদের জনসভা শেষ করে শনিবার দিন বিকালবেলাতেই মুখ্যমন্ত্রী দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করতে আসেন এবং আজ সকালবেলায় পুরুলিয়ার নির্বাচনী জনসভার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বেসরকারি হোটেল থেকে সড়ক পথেই পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। আবার রবিবার পুরুলিয়ার জনসভা সেরে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ওই বেসরকারি হোটেলে ফেরার কথা আছে, কারণ সোমবার দিন তার বাঁকুড়াতেও একটি জনসভা আছে বলে জানা গেছে। কিছু বলবে না, ভেঙে যাবে এটা, মানে এখনো ঠিক নেই ওদের, হ্যাঁ যে কোন দায় যাবে নিচে ওই দিকে চলে গেল, ও ভাবছে হেরে গেল, মানে কমিউনিকেশনটা তো শুরু থেকে যায়, হ্যাঁ এদের কমিউনিকেশনটা দেখে যাচ্ছে কিছু পাগলা, মিনিটেও নয় সেকেন্ডে চেঞ্জ। ও বাবা আসছে দিদি ঢুকো পুরুলিয়াতে জনসভা আছে। হ্যাঁ বাই রোড গেলেন, এটা ওয়েদারের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আচ্ছা উনি কি আজকে আবার ফিরবেন? হ্যাঁ আজকে ফিরবেন। দাদা একটু প্রথম থেকে বলবেন এদিকে তাকিয়ে দাদা, দিদি কিসে গেলেন আজকে? দিদি বাই রোড গেলেন, আজ ওয়েদারের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তো সেই জন্য দিদি বাই রোড পুরুলিয়ার জন্য বেরিয়ে গেলেন। হেলিকপ্টার কি রেডি ছিল? হেলিকপ্টার রেডি ছিল, হেলিকপ্টার চলে এসছে, কালকে দেখবেন। ফেরার সময় যদি ওয়েদার ঠিক থাকে তিনি ইয়েতেই বেরোবেন, এয়ারেই ফিরবেন, হেলিকপ্টারেই ফিরবেন। এখন তো জনসভা আছে বোধহয়, জনসভা আছে তো ফিরে আসবে, কিছু বার্তা দিলেন? আপনাদের সাথে তো কথা হলো, দিদিকে জেলার জন্য কিছু বার্তা দিলেন? দিদি তো প্রতিদিনই মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন, আবার নতুন করে বার্তার প্রয়োজন কি? সারা বাংলার মানুষের জন্য তিনি যেটা বলার সেটা বলছেন।